নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমরা সৎ প্রসঙ্গে শুনব আধ্যাত্ম জীবনে প্রার্থনার স্থান। আধ্যাত্ম জীবনে আমরা প্রত্যেকেই প্রার্থনার ব্যাপারটা সবাই জানি এবং আমাদের সকলেরই একদম শৈশবকাল থেকে খুব সাধারণভাবেই আমাদের ভিতরে এই প্রার্থনার বোধটি জাগ্রত হয়। আজকে আমরা সেইটি শুনবো যে এই প্রার্থনার শক্তি কতখানি এবং এই প্রার্থনার দ্বারা আমরা কিভাবে নিজেদের আধ্যাত্ম জীবনকে একমুখী করতে পারবো। আমরা শুনছি স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের ধ্যান ও আধ্যাত্মিক জীবন এই বইটি থেকে। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা মিতা। আর রুদ্রাক্ষ কি একেবারে অথই জলে পড়বার মতন অবস্থা, কিন্তু সেখান থেকে প্রার্থনা দ্বারা সাঁতার কেটে এগোচ্ছে, এইটি বোঝাতে চাইছে। তা আমরা আজকে চলে আসছি সেই প্রসঙ্গে যেখানে দেখছি যে সাংসারিক এবং আধ্যাত্মিক দু ক্ষেত্রেই আমরা প্রার্থনা করে থাকি। আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনার মূল জায়গাটি কিন্তু সাংসারিক। আমরা কজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন প্রার্থনা জানাই, বা আমরা কজন তার কাছে চেয়েছিলাম ঠাকুর আমাদের চৈতন্য দাও। ঠাকুর নিজেই কৃপা পরবশ হয়ে, কারণ তিনি আমাদের উদ্ধার করবার জন্যই এসেছেন, সেই জন্য তিনি বললেন তোমাদের আর কি বলবো বলো, তোমাদের চৈতন্য হোক। শুভ সন্ধ্যা। অর্থাৎ এই চৈতন্য লাভ না হওয়া পর্যন্ত আমাদের প্রার্থনাও কিন্তু, যতক্ষণ না আমরা সেই চৈতন্যের দিকে এগোচ্ছি, আমাদের প্রার্থনাও আমরা যেখানে বাস করি, যে মনোভাব নিয়ে বাস করি, সেই রকমই হয়ে থাকে। এই প্রসঙ্গটি স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ ক্রমশ উন্মোচন করেছেন, সেইটি আমরা শুনতে শুরু করি। যাজকপল্লীর যাজক একটি ছোট ছেলেকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি প্রতি রাতে তোমার প্রার্থনাটি উচ্চারণ করো? সে উত্তর দেয়, না মশাই, কোনো কোনো রাত্রে আমার চাওয়ার কিছু থাকে না। আমরা খ্রিস্টান ধর্মে এটা জানি যে সেখানে প্রার্থনাকে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়। একটি শিশুর কাছে প্রার্থনা মানে ঈশ্বরের কাছে নানা রকমের জাগতিক জিনিস চাওয়া। ঠিক যেমন বাবা মায়ের কাছে, তেমনি ঈশ্বরের কাছেও সে নানা জিনিস চায়। এটা তো আমরা নিজেরাও বুঝতে পারি। পরীক্ষার আগে আমাদের প্রার্থনার জোরটা আরো বেড়ে যায়। অঙ্কে ভালো নম্বর, ফার্স্ট ডিভিশন, লেটার মার্কস, তখন যেগুলো ছিল এখন হচ্ছে 95% ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের কাছে এরকমই ধারণা যে তিনি এক সর্বশক্তিমান, মানে সর্বশক্তিমান কিছুর একটি আধার, শক্তির আধার একটি তিনি। তার কাছে আমরা যা চাইবো সেটা আমরা পেতে পারি। এবার যদি না পাই, সেখানেও আমরা সেইভাবেই বিচার করি যে কেন পেলাম না, তাহলে কি আমার কোনো ফাঁক ছিল? সে কথাও এখানে মহারাজজি ভারী সুন্দর করে পরে একটি উদাহরণ দ্বারা বলেছেন। তা সেটি এখানেই বলে দিই, পরে আমরা প্রসঙ্গ যখন আসবে শুনবো। সেখানে দেখা যাচ্ছে দুই বন্ধু, তারা একটি ছোট নৌকা নিয়ে, জেলে ডিঙি নিয়ে সমুদ্রে যাচ্ছে। যেতে যেতে এমন টালমাটাল অবস্থা, তখন যে বন্ধু খুব মদ খায় সে বলছে যে হে ঈশ্বর, আমি আর মদ খাবো না, আমি আর এত মদ খাবো না, তুমি আমায় রক্ষা করো। তাই এই যে আমাদের ধারণা যে প্রার্থনা করছি কিন্তু আমরা সাড়া পাচ্ছি না, বা সেই প্রার্থনা আমাদের পূরণ হচ্ছে না, নিশ্চয়ই আমাদের কোনো দোষ ত্রুটি থেকে গেছে। অর্থাৎ আমরা নিজেরা যেরকম, ঠিক সেইভাবেই আমাদের ভাবনা চিন্তা এগোতে থাকে। প্রার্থনা সম্বন্ধে শৈশবের ধারণা কৈশোরেও চলতে থাকে। লোকে ঈশ্বরকে এক মহান বড় দাতা রূপে দেখেন। আমরা চিরকাল এটাও জেনে এসেছি যে সাধকের কাছে তিনি আবির্ভূত হলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বর চাও। তখন আমরা জিনিস চাইছি, কি চাইছি? তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য। আবার না হলে চাইছি যে তোমার সঙ্গে আমার সান্নিধ্য
যেন কখনো বিঘ্নিত না হয়, কিন্তু সেইটি সাধকের প্রার্থনা। এই প্রার্থনার একটা অসাধারণ ঘটনা আমরা ঠাকুর এবং স্বামীজির যে ঘটনাটি সবাই জানি তার ভিতরে দেখতে পাই। সেই প্রসঙ্গেও আমরা পরে শুনব। শুভ সন্ধ্যা, নমস্কার সকলকে। দেখছি রীনাদি, শ্যামল দত্ত, সুবর্ণা ব্যানার্জি, আচ্ছা রূপম দত্ত। আমরা প্রার্থনা নিয়ে আজকে শুনছি। তারপরে মহারাজজি বলছেন যে তারা তার কাছে এটা সেটা চাইতেই থাকে। এসব প্রার্থনার উত্তর না পেলে তারা তার অস্তিত্বেই সন্দিহান হয়ে পড়ে। এখন এই ভয়ানক যুদ্ধ চলছে। 1944 সালে ফিলাডেলফিয়ায় মহারাজজি এই উক্তিটি করেছিলেন, অর্থাৎ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। যুদ্ধে লিপ্ত দেশগুলির জার্মানি, ইটালি, ইংল্যান্ড, আমেরিকার জনগণ তাদের দেশের জয়লাভের জন্য প্রার্থনা করছে। গির্জাগুলিও ভাগাভাগি হয়ে গেছে, আর পুরোহিত ও যাজকরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে তিনি তাদের দেশের দিকে আসেন। এইসব লোক ঈশ্বরকে কি ভেবেছে? তিনি কি আকাশের ওপর একজন অত্যাচারী শাসক, যিনি নিচে জনগণের প্রতি নিষ্ঠুর ও পক্ষপাত দুষ্ট? তাদের লোভ ও ঘৃণার মতো সহজ প্রবৃত্তিগুলি নিয়ে ঈশ্বর খেলা করছেন। প্রথম খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়ায় ইহুদি দার্শনিক ফিলোজুডিয়াস, তার দৃষ্টিভঙ্গি ছিল ঈশ্বর সর্বশুভের উৎস, পবিত্রতা স্বরূপ, আর জড় বস্তু অশুভের আকর। মানবের উদ্দেশ্য ছিল ঈশ্বরের পরিপূর্ণ শুভের কাছে ফিরে যাওয়া। খ্রিস্টান ধর্মতত্ত্বে এই দৃষ্টিভঙ্গিরই প্রাধান্য। শয়তানি হলো অশুভ শক্তির মূর্ত প্রতীক। শুভ অশুভের মূর্ত প্রতীকের দ্বৈত ভাব প্রথমেই জরথ্রুষ্টের মতবাদ থেকে আসে। খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে যীশুখ্রিস্ট অশুভকে জয় করেছিলেন। হিন্দু মতে শুভ এবং অশুভ মায়ার স্তরের ব্যাপার। ঈশ্বর তার পারে। ঈশ্বর হলেন পূর্ণ চৈতন্য ও আনন্দ স্বরূপ। তিনি অনন্ত সত্তা স্বরূপ। সৃষ্টি, লয়, শুভ অশুভ এগুলি মায়া শক্তি নামে একই শক্তির এপিঠ-ওপিঠ মাত্র। যেমন ঠাকুর বলছেন সাগরেরই ঢেউ, ঢেউয়ের সাগর নয়। এবার সেই ঢেউয়ের নানা রকম রূপ আমরা দেখতে পাই। একই সাগর, কিন্তু সেই সাগরের রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাদের ঢেউগুলিও নানা রকম। যেমন পুরীর সমুদ্রের ঢেউ একরকম দেখছি, দীঘার সমুদ্রের ঢেউ আর এক রকম, গোয়ায় আর এক রকম, কন্যাকুমারীতে আর এক রকম, প্রশান্ত মহাসাগরে একরকম, আটলান্টিক মহাসাগরে আর এক রকম। অর্থাৎ এই যে শক্তির প্রকাশ, তার মধ্যেই এই শুভ অশুভ, ভালো মন্দ, এই প্রত্যেকটি জিনিস চলছে। এবারে তার পারে যে ভাব, সেই চৈতন্য ভাবটি যখন আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, তখনই আমরা বলতে পারি আমরা ঈশ্বর উপলব্ধি করছি। এই সব শক্তিগুলির খেলা নির্ভর করে মানবের অন্তর্নিহিত প্রবণতার উপর। মানবের মধ্যে দুটি প্রবণতা আছে, বিদ্যা আর অবিদ্যা। শুভ সন্ধ্যা শুভ্রাদি। বিদ্যা নিজেকে প্রকাশ করে পবিত্রতা, অনাসক্তি, ঈশ্বর প্রেম ও বিচার বুদ্ধি রূপে, আর অবিদ্যা নিজেকে প্রকাশ করে ভ্রান্তি, ক্রূরতা, স্বার্থপরতা, ইন্দ্রিয় পরায়ণতা রূপে। প্রাচীনকালে ঋষিরা এইটি অনুধাবন করেছিলেন যে শুভের মধ্যেও যিনি, অশুভের মধ্যেও তিনি। চণ্ডীতে তাই বলা হচ্ছে ভ্রান্তি রূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি ভ্রান্তি রূপেও আছেন। বিদ্যা জীবাত্মার সঙ্গে সম্পর্কিত হয়েই এসব প্রবণতার অস্তিত্ব। অর্থাৎ জীবাত্মা যতক্ষণ অধিক রূপে মায়া দ্বারা আবৃত থাকে, ততক্ষণ জীবাত্মা এই
এই যে মায়ার প্রভাবে প্রভাবিত থাকে, আর তা পূর্ব জন্মের সঞ্চিত সংস্কারের ফল। এইখানেই এসে পড়ে মানবের দায়িত্ব। সে বিদ্যার বা ধর্মের পথ বেছে নিয়ে ক্রমান্বয়ে ঈশ্বরের দিকে অগ্রসর হতে পারে ও শেষে ঈশ্বরের কৃপায় শুভ এবং অশুভ এই দুয়েরই পারে যায়, অথবা সে অবিদ্যা বা অধর্মের পথ বেছে নিয়ে ঈশ্বরের থেকে দূরে গিয়ে নিজের উপর ক্রমান্বয়ে দুঃখের ভার চাপাতে থাকে। আমাদের স্বামীজি তাই বলছেন যে পাপ কি? যখন তুমি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছ, চেতনা থেকে দূরে সরে যাচ্ছ, অর্থাৎ চেতনার উপর যত তোমার আবরণ পুরু হচ্ছে তত তুমি পাপে ডুবে যাচ্ছ। আর যখন সেই আবরণ ক্রমশ পাতলা হচ্ছে, অর্থাৎ তুমি ঈশ্বরাভিমুখী হচ্ছ, চেতনা তত তোমার ভিতরে প্রবেশ করছে। ঠাকুর বলছেন একটা সময় দেখা যাচ্ছে যে আবরণটি যেন একটি কাঁচের মতো, তার ভিতর বাইরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। ঈশ্বর সর্বভূতে সাক্ষী রূপে রয়েছেন। অধ্যাত্ম জীবন হলো সকল আত্মাকে আবিষ্কার করা। আমরা যে সবাই বলছি আমরা আধ্যাত্মিক পথটি গ্রহণ করব বা গ্রহণ করেছি, সেই দিকে এগোতে চাইছি, তাহলে আধ্যাত্মিক জীবনটি বা কি? আধ্যাত্মিক জীবন হলো সকল আত্মাকে আবিষ্কার করা। প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। প্রার্থনাই আমাদের অন্তর্নিহিত আধ্যাত্ম শক্তিকে জাগিয়ে তোলে। এবার যে সমস্ত কিছু চাওয়া পাওয়ার পারে পৌঁছে গেছে, তার কিন্তু যখন সেই বোধ এসেছে যে আমি ঈশ্বরের যন্ত্রস্বরূপ, তখন দেখা যায় তার ভিতরে প্রার্থনাও কিন্তু সেইভাবে আর জাগছে না। আমরা যত জীবত্বের আবরণের মধ্যে আছি, তত আমাদের প্রার্থনার সংখ্যা বেশি। তত আমাদের প্রার্থনা কি? আমার যাতে ভালো হয়, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমার সঙ্গে যুক্ত যারা ছেলে পুলে, স্বামী স্ত্রী, বাবা মা, বন্ধু বান্ধব, তারপরে আরেকটু দূরের বৃত্ত তারা, এরা যেন সবাই ভালো থাকে। ঠাকুর আমার গাড়ি নেই, আমার যেন একটা গাড়ি হয়। তারপর ঠাকুর জিনিসপত্রের এত দাম বেড়ে যাচ্ছে, কমিয়ে দাও। বা আমার অফিসে এত ঝুটঝামেলা, সেটা ঠিক করে দাও। এই যে প্রত্যেকটি, অর্থাৎ আমরা প্রথমেই যে কথাটি শুনেছি যে একটি ছোট শিশুর যে চাহিদা, ঠিক সেই চাহিদাগুলোই, সেই প্রার্থনাগুলোই আমাদের বড় হবার সঙ্গে সঙ্গে শুধুমাত্র রূপের পরিবর্তন হচ্ছে, চাওয়াগুলো বদলে যাচ্ছে, কিন্তু মূল বিষয়টা রয়ে যাচ্ছে একই। যদি ঈশ্বর প্রত্যেকের ইচ্ছা পূরণ করতেন, তাহলে জগতে বিশৃঙ্খলাই হতো, আর যারা শেষ পর্যন্ত জীবিত থাকতো তারা প্রত্যেকেই পাগল হয়ে যেত। মহারাজজি বলছেন, প্রার্থনা আমাদের অন্তর্নিহিত আধ্যাত্ম শক্তিকে জাগিয়ে তোলে। ঈশ্বর আমাদের কথা শোনেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন প্রার্থনা আন্তরিক হতে হবে, মন ও হৃদয় এক করে প্রার্থনা করতে হবে। আমাদের গুরুদেব আরেকটি কথা বলতেন যে আমি প্রার্থনা করছি আর আমার মনে সন্দেহ আছে, কি জানি হবে তো, যদি না হয় তখন কি হয়, সেই পাত্রের ফুটো দিয়ে জল বেরিয়ে যাবার মতো প্রার্থনাটি সেইভাবেই অচল হয়ে যায়। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরে যে ব্যবস্থা নেন তাতে আমাদের কল্যাণই হয়। মানব প্রায় জানে না কিসে তার মঙ্গল হবে। এটা একটা খুব বড় কথা। আমরা আমাদের যে রিপু দ্বারা আমাদের বোধ বুদ্ধি আবৃত রেখে প্রার্থনা করি, আমাদের লোভ কামনা বাসনাই তো আমাদের প্রার্থনার দিকে এগিয়ে নিয়ে যায়। চেতনা একদম তাই, চেতনা বোধ বুদ্ধি, হ্যাঁ এরকমও প্রার্থনা আমি শুনেছি বলেই বললাম যে ঠাকুরের কাছে এই রকম প্রার্থনাও আমরা করছি। এটা তার কারণ কি, আমাদের ভিতরে এই যে একটা ধারণা যে সর্বশক্তিমান ঈশ্বর, অর্থাৎ আমরা পিতামাতার কাছে যেভাবে, মহারাজজি ঠিক সেই কথাই লিখেছেন যে আমরা যেরকম ছোট শিশু অবস্থায় পিতামাতার কাছে একটার পর একটা জিনিস চাই, ঠিক সেইভাবেই
তাদেরও সেইভাবেই চাওয়াটা চলছে। তাদের যেটা বোধ বুদ্ধিতে আসছে তারা সেইটাই চাইছে। কিন্তু আমরা কেউই আমাদের আধ্যাত্মিক উন্নতি হোক, আমরা আমাদের জীবত্ব থেকে মুক্তি পাই, আমাদের চৈতন্য হোক, এই প্রার্থনাগুলি করি না। আমরা কেউ বলি না ঠাকুর তুমি আমাকে তোমার করে নাও, তোমার যন্ত্র স্বরূপ করে নাও। এই প্রার্থনা আমরা কি সেভাবে করতে শিখ? এখন যত আমরা এই কথাগুলির মধ্যে বারবার ঘোরাফেরা করছি, তত আমরা শিখছি যে কি প্রার্থনা। তো এখানেও সেই জন্য আমরা দেখছি যে আমাদের বয়সটা বাড়ে কিন্তু মানসিক স্তর সেই শৈশবেই রয়ে যায়, শিশুর স্তরে। রুদ্রাক্ষ যে কথা বলছে, তাই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরে যে ব্যবস্থা নেন তাতে আমাদের কল্যাণ হয়। মানব প্রায় জানে না কিসে তার মঙ্গল হবে। তাই এটা ভালোই হয় যে মানবের স্বার্থপর বৈষয়িক প্রার্থনাগুলির উত্তর তারা একেবারেই পায় না। বেলুড় মঠে সম্ভবত স্বামী গহনানন্দজি কি আত্মস্থানন্দজি মহারাজ কিংবা ভূতেশানন্দজি মহারাজ, কারোর একজনের কথায়, সম্ভব ভূতেশানন্দজি মহারাজ মনে হচ্ছে, তিনি বলছেন যে তোমাদের প্রার্থনার উত্তর তোমরা পাও কিন্তু সেই কান তোমাদের তৈরি হয়নি। স্বামী ভূতেশানন্দজি মহারাজই এই কথা বলেছেন। কিন্তু আমাদের কি হচ্ছে যে মানবের স্বার্থপর বৈষয়িক প্রার্থনাগুলির উত্তর তারা একেবারেই পায় না। আমার ছেলের একটা ভালো চাকরি করে দাও, এইটি হচ্ছে আমার প্রার্থনা। আমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও, আমার ছেলে যেন আমেরিকায় প্রতিষ্ঠিত হতে পারে। এই প্রার্থনার উত্তর যে আমি পাবো কি পাবো না সেটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে, কারণ এই প্রার্থনাগুলি সমস্ত আত্মকেন্দ্রিক এবং ভোগ সংযুক্ত। যদি ঈশ্বর প্রত্যেকের প্রত্যেক ইচ্ছা জাগতিক, তাই তো জাগতিক বাসনা থেকে এইসব তুচ্ছ প্রার্থনা আসে। ঠাকুর বলছেন তো যে আমরা কি ওই লাউ কুমড়ো ফল চাইবো, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে তাই চেয়ে থাকি। আজকে হয়তো এই বারবার আমরা এই কথাগুলি আলোচনা করতে করতে, শুনতে শুনতে, পড়তে পড়তে এটুকু বুঝতে পারছি, কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রেই জীবনব্যাপী এই প্রার্থনাই করে এসেছি, জাগতিক সুখ, জাগতিক ভোগ ঐশ্বর্য। তারপরে মহারাজজি বলছেন, একটি ছোট মেয়ে প্রতিদিন রাত্রে নিয়মিত প্রার্থনার পর একটি বাড়তি প্রার্থনা করত। পরে সে মায়ের কাছে স্বীকার করেছিল, ওই সময়ে আমি চাইতাম ঈশ্বরকে বোকা বানাতে। আমি তুষারপাত চেয়েছিলাম যাতে আমি বরফের ওপর স্লেজ গাড়ি চালাতে পারি। আমার প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে বোকা বানাতে পারি না। অর্থাৎ সে নিজের আনন্দটা চেয়েছিল, বরফের ওপর স্লেজ গাড়ি চালাবে। কিন্তু অধিক তুষারপাত হলে কত মানুষের যে কত ক্ষতি হতে পারে, কত কষ্ট হতে পারে, সেটা তার ধারণায় নেই। ঠিক সেই রকম আমাদেরও ধারণায় নেই যে আমরা কি চাইবো কি চাইবো না। দেবীমা একবার প্রথমেই আমাকে এই কথাটি বলেছিলেন, আমি একটি জিনিস চেয়েছিলাম, সেই জিনিসটি হয়তো স্থূল জাগতিক নয়, কিন্তু সেক্ষেত্রেও তিনি বলেছিলেন যে এরকম প্রার্থনা করো না, সামলাতে পারবে না। তার থেকে তুমি তাকে বলো, ঠাকুর তুমি যা ভালো বোঝো আমাকে তাই দাও। তা সুতরাং আমরা নিজেরা কখনোই বুঝতে পারি না যে আমাদের কি প্রয়োজন, আর সেই প্রয়োজনটা মিটলে আখেরে তার কি ফল হবে। সেই জন্য আমরা এই রকম নিজেদের ভোগ বাসনা থেকে যে প্রার্থনা উদ্গত হয় সেই প্রার্থনাই করে থাকি। প্রার্থনায় বিশ্বাসই হলো মূল বস্তু। আমরা যদি চাই প্রার্থনা সফল হোক, তবে তা সব অবস্থায় ঈশ্বরই আমাদের একমাত্র আশ্রয়, এই সত্যের উপর ভিত্তি করেই করতে হবে। যে কথাটা আগেই আমরা শুনলাম যে আমরা প্রার্থনা করছি আর মনে মনে সন্দেহ, কি জানি হবে কি হবে না, তাহলে কিন্তু সেই প্রার্থনার কোনো ফল আমরা পাই না, সাড়া আমরা পাই না। তারপরেই মহারাজ ওই ঘটনাটি বলছেন, যে ঘটনাটি আজকে শুরুতেই বলছিলাম, যে দুটি লোক একটি
সরু নৌকা করে সমুদ্রের উপর দিয়ে দিগ্ভ্রান্ত হয়ে ভেসে বেড়াচ্ছে। তাদের মধ্যে যে খুব মদ খেত, সে প্রার্থনা করল, হে প্রভু, আমাকে রক্ষা করো, আমি আর কখনো মদ খাবো না। প্রার্থনা করার সময় আমরা এইভাবেই চিন্তা করি। তারপরে আরেকটা প্রশ্ন মহারাজজি বলছেন, লোকে প্রার্থনা করে কখন? লোকে প্রার্থনা করে ভয়ে বা উদ্বেগে বা হয়রান হয়ে। আদিম মানুষ নিজের রক্ষার জন্য নানা প্রাকৃতিক শক্তির কাছে প্রার্থনা করত। জুলু পূজকরা ঈশ্বরকে ভয় দেখায়, আমার কথা শোনো, না হলে তোমাকে বিছুটি গাছ খেয়ে থাকতে হবে। অর্থাৎ তুমি আমার প্রার্থনা পূরণ করো, না হলে তোমাকে ভোগ হিসেবে আমরা অখাদ্য দেব। আধ্যাত্মিক মানুষ প্রার্থনা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে। তার প্রার্থনা হলো জীবাত্মার মুক্তির জন্য ব্যাকুলতার প্রকাশ। প্রকৃত ভক্ত প্রার্থনা করার সময় নিজেকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করে নেয়। অর্থাৎ, হে প্রভু বা হে ঠাকুর মা, আমাকে তোমাদের যন্ত্র স্বরূপ করে নাও। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। অর্থাৎ আমার ইচ্ছা তোমার ইচ্ছার সঙ্গে এক হয়ে যাক, এক সুরে বাঁধা হোক। আমার নিজের কোনো ইচ্ছা বলে কিছু থাকবে না, তোমার ইচ্ছাই আমার জীবনে ফুটে উঠুক। অর্থাৎ আমি যেন তোমার যন্ত্রস্বরূপ যা কাজ করছি, আমরা তো কেউ কাজ ছাড়া থাকতে পারি না, তাহলে আমরা যে কাজ করছি সে কাজ যেন তোমার ইচ্ছাতেই করতে পারি, যাতে তোমার পথে আমরা এগিয়ে যাই। আমাদের দেবী মা আরেকটি আশ্চর্য কথা বলেছেন যে আমরা সবাই রোগ ব্যাধি থেকে মুক্ত হতে চাই, কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে তুমি যদি তোমার নিজের ভোগ বাসনার মধ্যে ডুবে যাও, তাহলে কিন্তু সে প্রার্থনার সাড়া তোমরা সেভাবে পাবে না। তুমি যদি তাকে সম্পূর্ণরূপে নিবেদন করো নিজেকে, সেখানে দেহ মন উভয়ই থাকে। বৈষ্ণব পদাবলিকার তিনি বলছেন, দেহি তুলসী তিল এ দেহ মন সমর্পিল। অর্থাৎ আমি আমার দেহটাও সমর্পণ করেছি তোমার কাছে, যাতে তুমি তাকে তোমার যন্ত্র করে নিতে পারো। তাহলে সেই রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে আমি কি আবার ভোগে ডুবে যাব, নাকি তোমার যন্ত্ররূপ আমি কাজ করব? সেই ইচ্ছাটি আমার ভিতরে কি জেগেছে? এইটি যেন আমরা লক্ষ্য করি। দেবীমা আমাদের এইভাবে বলেছিলেন। তারপরে আমরা যে কথাটিতে আসছিলাম, প্রকৃত ভক্ত প্রার্থনা করার সময় নিজেকে নিশ্চয়ই শৈবালনন্দী যে কথা বলছে, চরম বিপদের সময় এটি মেনে নেওয়া খুবই কঠিন, 100 বার ঠিক। কারণ আমরা জীবত্বের আবরণে রয়েছি। আমরা এই যে অবস্থায় পৌঁছবো, সেই অবস্থায় পৌঁছনোটা তো সাধন সাপেক্ষ। আমাদের কোনো সাধনা নেই, তপস্যা নেই, কোনো উপলব্ধি নেই, চেতনার বিন্দুমাত্র প্রকাশ নেই। অন্ধকার আবরণে, জড় আবরণে আমরা আবৃত। তাহলে আমরা কেমন করে এই কথাটি বলতে পারবো যে যাই হোক না কেন, তবু আমাকে তোমার যন্ত্র স্বরূপ করো? সেইটি তো সেই বোধে পৌঁছনোটা এবং সেই বোধে স্থিত থাকাটাই তো একটা সাধনার অতিক্রম করা। সেই সাধনায় সফল হলে, সেই সাধনায় উত্তীর্ণ হলে তবেই সে সেই বোধে থাকতে পারে এবং স্থিত হতে পারে। তাই জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন যে প্রকৃত ভক্ত প্রার্থনা করার সময় নিজেকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করে। এ হলো প্রকৃত আলোকের জন্য প্রার্থনা। প্রাচীন হিন্দু প্রার্থনা মন্ত্র গায়ত্রী, যা আজও লক্ষ লক্ষ হিন্দু আবৃত্তি করে থাকে, মহত্তম প্রার্থনাগুলির মধ্যে একটি। কিন্তু কজন মানুষ গায়ত্রী মন্ত্রের মূল অর্থ জেনে এবং যখন সে সেটি জপ করছে, সেটি জপ করবার সময় সেই মন্ত্রের অর্থের সঙ্গে নিজেকে সংযুক্ত
রেখে জপ করে না, অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা করি না। তার মধ্যে আবার বলা আছে যে শুধু ব্রাহ্মণরা করবে, কিন্তু সেই নিয়ম চালু হয়েছিল সত্যযুগে। সেখান থেকে সমাজ, জীবন সমস্ত কিছু পরিবর্তিত হয়ে গেছে। সুতরাং ভক্তের কোনো জাত নেই। আমাদের মা যে কথাটি বলছেন সেই কথাটির ওপর সম্পূর্ণ ভরসা রেখে আমরা প্রত্যেকে এই গায়ত্রী মন্ত্রে যে প্রার্থনাটি শেখানো হয়েছে সেই প্রার্থনা করব। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ যে দিব্য সত্তা ত্রিলোককে প্রকাশ করেন। আমাদের যদি মন্ত্রটা মুখস্থও না থাকে তাতেও কিছু আসে যায় না। আমার যেটা মুখের ভাষা, মানুষ সেই মুখের ভাষাতেই প্রার্থনা করবে। মানুষ অন্তরঙ্গ মুহূর্তে কি বিদেশি ভাষায় কথা বলে না, তখন তার যে ভাষা, সে জন্ম থেকে যেটা বলে অভ্যস্ত, তার মনের ভাব প্রকাশ করতে, সেটি করে থাকে ঈশ্বরের কাছে। আমরা এইভাবেই বলবো, যদি মন্ত্রটা আমাদের নাও মুখস্থ থাকে, যে দিব্য সত্তা ত্রিলোককে প্রকাশ করেন, আমরা তার পরম মহিমার ধ্যান করি। তিনি যেন আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে দেন। এই মূল আশীর্বাদটি আমাদের ঠাকুর দিলেন। এবার আমরা তো নিরাকার ধ্যান করতে পারি না। আমরা এর পরবর্তী একদিন নিরাকার ধ্যানের প্রসঙ্গটি শুনব। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ এত সুন্দরভাবে এটি বলেছেন। নিরাকার ধ্যান করা কত কঠিন, এবং নিরাকার ধ্যান আমরা করতে না পেরে আমাদের শক্তির কতখানি অপব্যবহার করে ফেলি। এবারে সেই দিব্য সত্তার সাকার রূপ আমরা জানি ঠাকুর মা, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তারা স্বয়ং আশীর্বাদ করছেন তোমাদের চৈতন্য হোক। তাহলে ঠাকুর মায়ের কাছেই আমরা সহজ ভাষায় বলতে পারি, ঠাকুর আমার চেতনা তুমি জাগিয়ে দিও। এই যে এখানে যে মন্ত্রটা, গায়ত্রী মন্ত্র, তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ যে দিব্য সত্তা ত্রিলোককে প্রকাশ করেন, আমরা তার পরম মহিমার ধ্যান করি। তিনি যেন আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে দেন। ঠাকুর তো স্বয়ং আমাদের সেই আশীর্বাদই করে দিলেন, তোমাদের চৈতন্য হোক। তা আমরা সেই পরম চৈতন্য অনন্ত সচ্চিদানন্দ সাগরের সাকার রূপ কৃপা করে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন ঠাকুর মায়ের রূপে। আমরা তাদের কাছে সরাসরি আমাদের মুখের ভাষাতেই বলবো, ঠাকুর আমাদের তুমি চেতনা জাগিয়ে দাও, আমাদের তোমার দিকে টেনে নাও, কৃপা করে তোমার দিকে আমাদের মুখটি ফিরিয়ে রাখো, যাতে ভোগ বাসনার দিকে, জাগতিক দিকে আমাদের মন ধাবিত না হয়। কারণ আমরা একটা সময় বুঝতে পারি যে যা কিছুই, সমস্ত কিছুই কিন্তু কৃপা সাপেক্ষ। কৃপা ছাড়া আমাদের ভিতরে কোনো কিছুই হতে পারে না। এমনকি যে পুরুষকার, সেইটিও জাগে কৃপাতেই। তবুও ঠাকুর আমাদের বারবার বলে দিচ্ছেন, তোমরা এক পা এগো। ওই এক পাটা হচ্ছে ওই প্রার্থনার দ্বারা নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা, যে ঠাকুর আমাদের ভিতর তুমি চৈতন্য এনে দাও। এবং সেইটি আন্তরিকভাবে হলে তখন দেখা যায় আশ্চর্যভাবে পরপর সমস্ত যোগাযোগ হয়ে যাচ্ছে। একটা খুব সুন্দর উদাহরণ দিতে পারি। আমারই এক বন্ধু, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে সেইভাবে ঈশ্বর আরাধনা, আধ্যাত্মিক অনুসন্ধিৎসা ইত্যাদি ছিল না। তার ভিতরে সেটা ছোটবেলা থেকে ছিল, কিন্তু যেহেতু তার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে ছিল না, সেই জন্য, বা তার বিবাহিত জীবনে তার শ্বশুরবাড়িতেও সে সেটা পায়নি, সেই জন্যে তার ভিতরে, সেই ভিতরে যে ক্ষীণ চেতনার, যে চৈতন্যের দিকে এগোবার যে ইচ্ছাটা ছিল, সেটি নানা কারণে চাপা পড়ে যায়। এবং স্বাভাবিকভাবেই আমরা তো পরিবেশের প্রভাবে খুব প্রভাবিত হই। তার নিজের ভিতরে যে কামনা বাসনাগুলি ছিল, সংসার ইত্যাদি, যেটা খুব স্বাভাবিক, সেইটি তখন তাকে একেবারে চেপে ধরে। কিন্তু সে ক্রমশ বুঝতে থাকে জীবনের মধ্য পর্যায়ে এসে যে এগুলি থেকে আলটিমেটলি আমি কিছুই পেলাম না, না পেলাম শান্তি, না পেলাম আনন্দ,
উপরন্তু আমার ভিতরে এক আশ্চর্য অস্থিরতা কাজ করছে। এই ভাবটি তাকে ক্রমশ পীড়া দিতে থাকে। অর্থাৎ এই যে কষ্ট, এই যে বিরহ, এই যে পীড়া, আমাদের গুরুদেব বারবার বলতেন এইটি যেন কৃপার প্রথম রশ্মি। অর্থাৎ কৃপার আলো তোমার কাছে পৌঁছচ্ছে, তখনই তুমি সচেষ্ট হচ্ছ কিভাবে এই দুঃখকে অতিক্রম করা যায়। এবং সে তখন প্রার্থনা করছে, সে তখন প্রার্থনাটা, এতদিন যে প্রার্থনা তার অন্তর থেকে উদ্গীত হয়েছিল সেটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। সে নিজে থেকেই প্রার্থনা করছে যে আমাকে এই অস্থিরতা থেকে তুমি মুক্ত করো। আমি এতদিন অনেকভাবে ভুল পথে গেছি, এবার আমাকে তুমি সঠিক পথে টেনে নাও। আমি এতদিন ভুল পথে, ঘুর পথে গেছি, তুমি আমাকে সঠিক পথে নিয়ে এসো। এই যে প্রার্থনা তার আন্তরিক একেবারে ভিতর থেকে উদ্গত হলো, সেই প্রার্থনার সাড়া কিন্তু আশ্চর্যভাবে সে সঙ্গে সঙ্গে পেল। সে নিজেই সে বলছে, এবং অভাবিতভাবে সর্বোপরি সেটা যেটা সে আশা করেনি সেটাও হলো, সে সস্ত্রীক দীক্ষা লাভের পথে এগিয়ে গেছে। মানে তার প্রায় সবটাই হয়ে গেছে, শুধু দীক্ষার দিনটি এখনো ধার্য হয়নি। কিন্তু তার আগে তার গুরুসঙ্গ পর্যন্ত হওয়া শুরু হয়েছে। তার ভিতরে সে নিজেই একটা পরিবর্তন, যে পরিবর্তনের মূল কথাই হচ্ছে আনন্দ। তিনি আনন্দ স্বরূপ। আমি সারাদিন বলছি আমি ভক্ত, আমি ভক্ত, অথচ আমার ভিতরে কোনো আনন্দের লেশমাত্র নেই। সবসময় আমার অভিযোগ, অভিমান, তাহলে আমি কি ভক্ত হলাম? কিন্তু সে অনুভব করছে তার মানে এই নয় যে তার এতদিন সাংসারিক যে সমস্যাগুলো ছিল একেবারে সমস্ত কিছু তার পছন্দ মতো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু সে তার ভিতরে এক তিত্তিরে আনন্দের স্রোত অনুভব করছে। এখানে শর্মিলা দত্ত আমাদের ভক্তবন্ধু, মিতা রয় আরেকজন, দুজন ভক্তবন্ধু আমার এই কথাটি সাপোর্ট করছে, সমর্থন করছে। কারণ এই কথাটি আমার একদম বানানো নয়, আমি যার কথা বললাম সেটা তার নিজের মুখের কথা। সুমনা চ্যাটার্জি যে কথাটা বলেছে, কথাটা তো ঠিক। আমরা কজন সংসারে মানে সেইভাবে আধ্যাত্মিকতা নিয়ে পূজা পাঠ করি? অধিকাংশ ক্ষেত্রে এটা আমাদের একটা কাজ, এবং সেই কাজটা আমরা চাই তাড়াতাড়ি করে সে কাজটা মিটিয়ে দেওয়া। আজকেই আমরা জানি না অতখানি মানে পৌঁছতে পারবো কিনা। সেখানে জ্যোতিষরানন্দজি মহারাজ বলছেন যে আমরা যদি মনে করি যে আমাদের আধ ঘন্টা জপ করবার কথা, জপ ধ্যান করবার কথা, রিনাদিও বলছে যে তার জীবনেও একই কথা বলে। আর কৃপা হলেই আমাদের হুঁশ হয়। আহা, এই কথাটা মিতা যা বললে আমাদের ভক্ত বন্ধু, যে তখনই আমাদের এই হুঁশটা হয়। তার আগে অবধি আমরা বেহুঁশ হয়ে থাকি, আমরা মনে করি এইটাই আমরা ভালো আছি। ঠাকুর যেমন বলতেন, গোবরের পোকা গোবরেই ভালো থাকে, তাকে ভাতের হাঁড়িতে এনে রাখলে সে ভালো থাকতে পারবে না। রুদ্রাক্ষ যেটা বলছে, হ্যাঁ বাস্তব, এটা মানে কোনটা? আমরা যে এইভাবেই কৃপা পেয়ে এগোই সেটা, তাই তো? আর নবনীতা বলছে দিদি আর একটু বলো। দেখো, আমাদের তো এখনো পাঠের সময় চলছে, আমরা যতটা পারি এবং এই যে আমরা সকলে মিলে একসঙ্গে আলোচনা করি, এইটাই হচ্ছে আনন্দের কথা। কারণ আমাদের প্রত্যেকের তো পথ চলে একসঙ্গে। এবারে আমরা যদি সকলের অনুভূতিটা, সকলের উপলব্ধিটা শেয়ার করতে পারি, তখন আমরা মনে বল পাই যে আমার যে অনুভূতি সেটা আরেকজনেরও হচ্ছে। আমি যেটা এতদিন ভুল করেছি, বহু লোক এতদিন সেই ভুলটাই করেছে, কিন্তু আজ তার হুঁশ হয়েছে আমার মতো। আমারও জীবনের মধ্যভাগে এসে এই বোধ জেগেছে, তারও জেগেছে। তাহলে আমাদের জীবন তো বৃথা নয়, আমরা এখান থেকেই শুরু করবো। আর বৃথা হবে কি করে? ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি যে আশীর্বাদ করেছেন যে তোমাদের চৈতন্য হোক,
এই আমরা তো সবাই তারই কাছে রয়েছি, আমাদের চৈতন্য হবেই হবে। স্বামী শিবানন্দজি মহারাজ তাই বলেছেন যে ঠাকুর এবার এসে জগতের মূল কুণ্ডলিনী শক্তিটা জাগিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ ক্রমোত্তরণের পথে যে লয়টা ছিল ধীরে ধীরে এগোনো, সেই বিলম্বিত লয়টাই এবার দ্রুত হয়ে যাচ্ছে, যেটা যে অনুভূতিতে পৌঁছতে আমাদের হয়তো একটা দুটো জীবন খরচ হয়ে যেত, সেই অনুভূতি আমরা এই জন্মেই পাচ্ছি। এবার যার মধ্যে আকুলতা বেশি, তীব্রতা বেশি তাকে পাওয়ার, তার হয়তো এই জন্মেই সেই উপলব্ধি লাভ হচ্ছে, যাকে আমরা ঈশ্বর লাভ বলি। ঈশ্বর লাভ হলে কি দুটো সিংহ যায়? মা বলছেন ঈশ্বর লাভ হলে যেটা হয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এবার আমরা ঠাকুর আর স্বামীজির সেই বিখ্যাত ঘটনাটিতে আসছি। মহারাজজি বলছেন, স্বামী বিবেকানন্দ তখনও কৈশোরে। এমন সময় তার পিতার দেহত্যাগ হলে তাকে তার মা, ছোট ভাইদের ও আত্মীয় বর্গের ভরণ পোষণের ভার নিতে হয়। পরিবারটি প্রতিপালনের কোনো রকম ভদ্র ব্যবস্থা করার সকল চেষ্টায় ব্যর্থ হয়ে খুব কষ্টে পড়ে আচ্ছা, আমরা এই কথাটা আলোচনা করে নিয়ে শৈবাল যে কথাটা বলছে, দীক্ষা নিয়েও সংসারে মুখ গুজে পড়ে থাকতে দেখা যায় কেন, আমরা চেষ্টা করব সেটি একটু বোঝবার। পরিবারটি প্রতিপালনের কোনো রকম ভদ্র ব্যবস্থা করার সকল চেষ্টায় ব্যর্থ হয়ে খুব কষ্টে পড়ে তিনি তার প্রিয়তম প্রভু শ্রী রামকৃষ্ণের কাছে গেলেন ও তাকেই তার জন্য প্রার্থনা করতে বললেন। কিন্তু ত্যাগের প্রতিমূর্তি প্রভু বললেন, মন্দিরে জগদম্বার কাছে গিয়ে নিজেই তার কাছে প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন। যুবা বিবেকানন্দ যখন মার সামনে দাঁড়ালেন, তিনি মার দিব্য ঐশ্বর্য দেখলেন ও তার চিন্ময় অস্তিত্ব অনুভব করলেন। তখন তিনি নিজ পরিবার ও জাগতিক বিষয় সম্বন্ধে একেবারে ভুলে গিয়ে মার কাছে বারবার কেবল ভক্তি ও আধ্যাত্মিক জ্ঞান প্রার্থনা করলেন। আমাদের কি কখনো কখনো এই অনুভূতি হয়নি? আমরা যখন ঠাকুরের সে যেখানেই ঠাকুরের যে কোনো লীলাস্থল, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, জগদ্যান, কাশীপুর উদ্যানবাটি, কামারপুকুর জয়রামবাটি বা যেখানে বিশেষ যেখানে ঘনীভূত তার শক্তির প্রকাশ, সেই সব জায়গায় গিয়ে আমরা যখন তার দিকে তাকাই, তখন কি আমাদের এই সংসারের জাগতিক চাহিদাগুলো মনে আসে? না, আসে না। আমরা কি বলি যে ঠাকুর তোমার সান্নিধ্য আমায় দাও। এইবারে আমাদের নিজেদেরকেই নিজেদের বিশ্লেষণ করে বিচার করে দেখতে হবে আমরা কি চাই। যদি দেখা যায় যে আমরা জাগতিক জিনিসই চাইছি, তখন বুঝতে হবে যে আমাদের ভিতরে সংস্কার তীব্র, জন্ম জন্মান্তরের জাগতিক অজ্ঞানতার সংস্কার তীব্র হয়ে রয়েছে। এই প্রসঙ্গে শৈবাল যে কথাটি জিজ্ঞাসা করছে, সেখানেই উত্তরটাই আমরা ঠাকুরের কাছেই পাই। ঠাকুর বলছেন যে দেখো, বীজটি একটা কার্নিশে পড়েছিল, সেই ইমারত ধ্বংস হয়ে গেল বহুদিন পর, কিন্তু বীজটা কার্নিশে ছিল। এই এতদিন পর সেই বীজ মাটিতে মিশলো। তারপর 1 বছর পর বর্ষা এলো, সেই বর্ষার জল পেল, তখন দেখা গেল সেই বীজটি অঙ্কুরিত হয়েছে। হ্যাঁ, তখন সমস্যার কথা মনে থাকে না, তখন মনে হয় সব পথ এসে মিশে গেল শেষে, তোমারই দুখানি নয়নে নয়নে কেটেছে একেলা বিরহেরও বেলা, আকাশ কুসুম চয়নে। আমরা জাগতিক যা কিছু চাই সব আকাশ কুসুম, এগুলি সবই ছায়া মাত্র। আমরা এগুলো বলি, স্বামীজির কবিতাটাও আবৃত্তি করি, কিন্তু উপলব্ধি করি না। তা যাই হোক, তারপর যে কথায় আমরা ছিলাম, সেই বীজটি এতদিন পরে মাটিতে পড়লো, তারপরে 1 বছর পর বর্ষা এলো, তখন সে জল পেয়ে মাটিতে বীজটি অঙ্কুরিত হলো। তাহলে কত সময় লাগলো বীজটি অঙ্কুরিত হতে? ঠিক সেই রকম দীক্ষা দ্বারা আমরা যদি সতেজ বীজ পাই, সেই বীজটি থেকে যায়। হয়তো এ জন্মে আমাদের জমি, মনের জমি যেহেতু কর্ষিত হয়নি,
সাধক কবি যে গেয়েছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা তো জমি আবাদ করি না, মনের জমি। আমাদের মনের জমিতে যত আবর্জনা ফেলছি, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ, অহংকার, এই সমস্ত ফেলছি। এই যে একটা জমিতে আমরা যদি ফুল ফোটাতে চাই, সেখানে যদি রাশি রাশি প্লাস্টিক পড়ে থাকে, তাহলে সেই জমির কি কোনো সারবত্তা থাকে? থাকে না। ঠিক সেই রকম আমাদের ভিতরেও এমন সমস্ত জিনিস রয়েছে মনের জমিতে, যেগুলিকে সমূলে উৎপাটিত না করা পর্যন্ত সেই মনের মাটির সেই সুন্দর ভাবটি জাগবে না। এবার সেই সুন্দর মনের ঝুরঝুরে মাটি প্রস্তুত হলো, যাতে কিনা বীজটি পড়বে। এরপরে জল সেচন। সেই জল কি? ভক্তি বাড়ি। ভক্তি দ্বারা সেই বীজ মন্ত্র যত আমরা জপ করতে থাকব, করতে করতে তার সেই শক্তিতে সেই মাটি ফুঁড়ে বীজ ভেঙে অঙ্কুরিত হবে। তারপর দেখা যাবে সেটি তত্তর করে বাড়ছে, মহিরুহ হয়ে সে হয়তো আরো 5 জনকে ফল দিল, ফুল দিল, ছায়া দিল। এই কারণেই দীক্ষা নেবার পরেই যে হঠাৎ একটা ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে যায়, তা নয়। আবার আমাদের আরো একটা কথা যে আমরা কেন দীক্ষা নিই, কেন দীক্ষা নেবার? এই জন্য দীক্ষা নেবার আগে মনকে একটু প্রস্তুত করতে হয়, কিছু পড়তে বলে। এইবারের জিজ্ঞাসা, এর পরের জিজ্ঞাসাটাই হবে যে তাহলে আমরা দীক্ষাটা কেন নিই, কিসের জন্য নিই? আমাদের শাস্ত্রে বলা হয় দীক্ষা আমাদের দেহ মনকে শুদ্ধ করে। সেই জন্য অনেক পরিবারে আগে এই নিয়মটা বিশেষভাবে ছিল, কুলগুরুর কাছে দীক্ষা নেওয়া। তুমি বোঝো না বোঝো, তোমাকে দীক্ষা দিয়ে দেওয়া হলো। কিন্তু তাতে তার মানসিক উন্নতি আদৌ কিছু হলো না। ঠাকুর তার ব্যাখ্যাও করে দিয়েছেন, একজন কানা আর একজন কানাকে পথ দেখাতে পারে না। সে নিজেই তো অজ্ঞান দ্বারা আবৃত, সে আরেকজনের অজ্ঞানতা দূর করবে কিভাবে? তো সেই রকম অবস্থায়, সেই রকম পরিপ্রেক্ষিতে ঠাকুরের আগমন। এইবার ঠাকুর তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমরা যেন এটা ভুলে না যাই। দেবীমা, সেই জন্য দেবীমার একটি কথা যে তিনি রথের মানুষ, তাকে আমরা পথে নামিয়েছি। আমরা তার নাম একেবারে যেন মুখের কথা হয়ে গেছে আমাদের। যেমন ঠাকুর বলতেন, ছোট ছেলে কথায় কথায় খুড়ি জেঠির কোদল শোনে আর বলে মা কালীর দিব্যি। সেরম কথায় কথা আমরা ঠাকুর মায়ের কথা বলি, কিন্তু ঠাকুর মা যে কি জিনিস আমরা তা অনুধাবনই করতে পারি না। নইলে স্বামীজি তার শরীরে গঙ্গা জল ছিটোতে ছিটোতে মায়ের কাছে যান। রাজা মহারাজ তিনি মায়ের দিকে কিভাবে, শরৎ মহারাজ তারা মায়ের কাছে কিভাবে যাচ্ছেন, কিভাবে নাগ মহাশয় যাচ্ছেন। এইবারে সঠিক গুরু নির্বাচনের প্রসঙ্গ আসছে। সেই কারণেই এই পরিপ্রেক্ষিতে, এই পটভূমিতে ঠাকুরের আগমন। ঠাকুর সিদ্ধ মন্ত্রগুলি আমাদের জন্য রেখে গেলেন, তার উপমা দিয়ে বুঝিয়েও দিলেন। বাপের সম্পত্তি ছেলে ভোগ করে। তিনি 16 টাং করেছেন, তোরা 1 টাং কর, অর্থাৎ তোদের মনের গেরো তোরা খোল। গুরুদেব বলতেন মনের গেরো আমাদের নিজেদের একটু সচেষ্ট হয়ে খুললে তবে তো তিনি হাত লাগাবেন। আমাদের মনের ভিতর যত আবর্জনা, সেগুলিকে উৎপাটন করা আমরা শুরু করি, তারপর বাকি শক্তিটা তিনি যোগাবেন। এইভাবেই আমাদের এগোনোর কথা বারবার কিন্তু বলা হয়েছে। আমাদের যেন নিজেদের এই অহংকার না জাগে, আমরা এত জপ করলাম, এত কিছু করলাম, সব শেষে আমরা এটাই উপলব্ধি করি যে এত জপই বলো আর তত জপই বলো, তিনি কৃপা না করলে কিছুতেই কিছু হয় না। এইটি বোঝবার জন্যই জপ করা, এইটি কৃপাটি বোঝবার জন্যই চেষ্টা। এই কৃপাটি আমরা বুঝতে পারি না, আমরা কৃপা পেয়েও আমরা অকৃতজ্ঞ হই, বেঈমান হই। আমাদের গুরুদেব বারবার বলতেন তোরা কখনো বেঈমান হোস না। আমরা এই যে এই বেঈমানতা মানে অকৃতজ্ঞতার ভুরি ভুরি লক্ষণ। আমরা এত ভালো ঠাকুরের কৃপায় সমস্ত কিছু পেয়ে বসেও আমরা বহু সময় বলি গরিবের কুটির, দেখা যাচ্ছে তার 3 তলা বাড়ি, 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, আবার আমরা সেটাকে ন্যাকামি করে ঢং করে বলি গরিবের কুটিরে পদধূলি পড়লো আপনার। এইগুলো হচ্ছে একেবারে মানে অসহ্য অহংকারের প্রকাশ।
অর্থাৎ তাকে তখন আমরা বিপরীতভাবে বলবো যে সে কি, তোমার এত তোমার তত। সেরকম পাণ্ডিত্যের ক্ষেত্রেও এটা প্রকাশ পায়, আমি কিছু জানি না। আমি কি জানি কি জানি না সেটা অনেকটাই আমরা কিন্তু নিজেদের ভিতরে যত বিবেক দ্বারা দৃষ্টিপাত করি ততই আমরা বুঝতে পারি। সুতরাং এইভাবে নিজেকে ভণ্ড বিনীত সাজানোর কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা যে কথাটি শুনছিলাম সেই কথাতেই ফিরে আসি। আজকে আমাদের মানে এই বইটি এত সুন্দর এবং এমনভাবে মহারাজজি ব্যাখ্যাগুলো করেছেন যে এই ব্যাখ্যার দ্বারা আমরা আমাদের নিজেদের অবস্থানটা খুব বুঝতে পারি এবং কিভাবে আমাদের এগোতে হবে সেটাও বুঝতে পারি। এবারে রীনাদির আর একটা কথায়, সেক্ষেত্রেও আর একটা কথা আমাকে বলতে হয়, সেটাও আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। তাকে প্রাণ ভরে শুধু ভালোবাসলেই অহেতুকী কৃপা পাওয়া যায়, ভালোবাসাই মূল মন্ত্র। আচ্ছা, সিদ্ধার্থ শঙ্কর আমাদের ভক্ত ভাই বলছে সহজে ছাড়া যাবে না। আচ্ছা, এবারে যে কথাটা আমরা মনে করি আমরা ভালোবাসি, ঈশ্বরকে যে ভালোবাসবে তার কিন্তু সকলের প্রতি ভালোবাসা জাগবে। ঈশ্বরকে আমরা ভালোবাসি মনে করি, কিন্তু তিনি যতক্ষণ না আমাদের ভালোবাসা দিয়ে নিচ্ছেন আমরা ভালোবাসতে পারি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা, সাধক কবির গান। তো ঠিক সেই রকম আমরা মনে করি ভালোবাসছি, কিন্তু আমাদের, তাই তো নিশ্চয়ই ছন্দা পাল আমাদের যে কথা বলছে। তা এবারে আমরা যে কথাটা বলছিলাম যে ভালোবাসা বলতে আমাদের যে বোধটা, সেই বোধটা হচ্ছে আমি ওকে ভালোবাসি মানে ওর ওপর আমার পূর্ণ অধিকার। কিন্তু আমরা এটা ভুলে যাই। আজকেই কিন্তু স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের একটা অপূর্ব আলোচনা বন্দনাদি পোস্ট করেছে। সোমেশ্বরানন্দজি মহারাজ তিনি তো এই পার্থিব দেহ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার এই ব্যাপারটি, এই মানে কথাটি, ব্যাপারটি নয় মানে তার এই কথাটি এত সুন্দর, এত ভালো লেগেছে যে আজকে এই কথা দিয়েই আজকে আমাদের প্রসঙ্গ শেষ করে ফেলবো, কারণ 8:18 হয়ে গেছে। আর রীনাদি যে কথাটা তুললো যে আমরা ভালোবাসা মূল মন্ত্র, কিন্তু সেটা যেন সত্যিই ভালোবাসা হয়। রবীন্দ্রনাথের সেই গানটা আছে না, যে কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ। এই ভালোবাসা যেন ভাবালুতা না হয়। ভালোবাসা ভালোবাসা করে আমরা বহু সময় কিন্তু ভাবালুতাকে প্রশ্রয় দিই। ভালোবাসা কখনো কাউকে বন্দি করে না। ভালোবাসার মানে স্বরূপই হচ্ছে, তিনি তো প্রেম স্বরূপ, ভালোবাসার স্বরূপই হচ্ছে মুক্ত আনন্দ। সেখানে আমরা তার উপর কোনো অভিমান, অভিযোগ, ক্ষোভ, চাহিদা কোনো কিছুই তার উপর চাপাই না। আমাদের এই প্রসঙ্গটি, এই যে ভালোবাসা থেকেই তো সম্পর্ক গড়ে ওঠে, সেই কথাটি আজকে আমরা শুনে শেষ করি। আমরা এই প্রতি শুক্রবার বিশ্বজনীন বার্তায় এখন এই ধরনের প্রসঙ্গ নিয়েই কথা বলবো এই বইটি থেকে। ভগবানের ভালোবাসায় ঘাটতি আছে, তার মানে কি ভগবানকে আমরা, ঈশ্বরকে ভালোবাসা, তার নিরাকার রূপকে তো আমরা ভালোবাসতে পারি না, আমরা তার সাকার রূপ ঠাকুর মাকে ভালোবাসি। কিন্তু সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আছে, রুদ্রাক্ষ তার একটা কমেন্টেই একবার বোধহয় কথাটা বলেছিলাম, যে সেই গানটার লাইনটা আমার সঠিক নাও হতে পারে, যে আমি তোমারে এত ভালোবেসেছি আরও কেন ভালোবেসে যেতে পারে না এই হৃদয়। অর্থাৎ সেই ভালোবাসা এমনই, কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায়। কিন্তু মানুষের সঙ্গে মানুষের যে ভালোবাসা, তার মূল হচ্ছে কৃতজ্ঞতা এবং সহানুভূতি। এই দুটি যখন না থাকবে তখন কিন্তু সেই ভালোবাসা হবে আত্মকেন্দ্রিক, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা
তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা যখন সেই প্রেমের সাগরে এতটুকুও নামবো, তখন দেখা যাবে যে আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। তখন আমরা বুঝতে পারবো যে তাহলে আমাদের ঈশ্বরের প্রতি প্রেম জাগছে একটু একটু করে, কারণ প্রত্যেকের ভিতরেই তার প্রকাশ। আমি যদি সত্যি তাকে ভালোবাসি, তাহলে আরেকটি মানুষকে আমি কি করে তার প্রতি আমার বিদ্বেষ জাগবে, কি করে আমি তাকে অভিযোগ করব। এখানে সেইগুলি থাকে বলেই আমাদের মানুষে মানুষে সম্পর্ক ভেঙে যায়। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের এই ছোট্ট কথাটা, ছোট্ট কথাটায় এবার আমরা চলে আসি। কিন্তু কথাটি এত সুন্দরভাবে মহারাজজি বলেছেন, প্রশ্ন রেখেছেন পূর্বা সেনগুপ্ত, মানুষে মানুষে সম্পর্ক ভেঙে যায় কেন? স্বামী স্ত্রী, বন্ধু, আত্মীয়, একান্ত আপনজনও সরে যায়, কেন এমন হয়? স্বামী স্ত্রী তো প্রেম করলো 10 বছর, তারপরে বিয়ের পর 2 বছরও টিকলো না। বন্ধু, তার সঙ্গে একেবারে গলায় গলায় ভাব, তারপর হঠাৎ দেখা গেল তার সঙ্গে একটা বিচ্ছিন্নতা এসে গেল। আত্মীয়, যার জন্য এই জিনিসগুলো আগে আগে তো খুব দেখা যেত, বড় ভাই ছোট ভাই বোনের জন্য প্রাণপাত করে দিল, তারপর তারা যখন নিজেদের সংসার গুছিয়ে নিল, সে তাদের বড় দাদাকে ভুলেই গেল। আরো সুন্দর উদাহরণ, পিতা মাতাকে ভুলে গিয়ে সন্তান নিজের জীবনটাকে ভোগের মধ্যে ডুবে গেল। আরো সুন্দর উত্তর সন্তানই দিচ্ছে, সে মাকে বলছে যে বাবার শ্রাদ্ধ আমি আসতে পারলাম না, তুমি ম্যানেজ করে নাও। তখন মা বলছে যে কি, সে কি, তুমি একবার এসো। তখন সেই সন্তান বলছে, মা তুমি না শিখিয়েছো নিজের কাজ ফেলে অন্যদিকে মাথা গলাবে না? তুমি না আমাকে ঠাকুরদাদা যেদিন চলে গিয়েছিলেন তুমি বলেছিলেন আজ তোমার টিউশন আছে, তুমি টিউশনে না গিয়ে এখানে বাড়ি বসে থাকবে না? এই আমরা যা করি সেগুলোই রিটার্ন পাই, এবং প্রত্যেকটি সম্পর্ক আমাদের এই চাওয়া পাওয়া দেওয়া নেওয়ার সঙ্গে সংযুক্ত। ঠাকুর কথামৃতে কিন্তু বারবার বলছেন পাটোয়ারি বুদ্ধি থাকলে হবে না। এবারে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তার যে উত্তরটি আমরা শুনছি, শৈবাল নন্দী বলছে বিদ্বেষ ভাব কিছুতেই যায় না। তার কাছে প্রার্থনা যে ঠাকুর আমার মনে যত কলুষতা আছে, না এই পোস্টটা আমি করিনি, এই পোস্টটা আমি সেভ করে রেখেছি, আজকের পাঠচক্র চলতেই থাকুক। বাস্তবিক এই যে আমরা সবাই মিলে আদান প্রদানের মাধ্যমে তো এগোচ্ছে আজকে আমাদের আলোচনা, সেই জন্যই মনে হচ্ছে যেন এটা না শেষ হোক। আচ্ছা, এবার আমরা মহারাজজির প্রসঙ্গে চলে আসি। তিনি এই উত্তরটা কিভাবে উন্মোচন করেছেন আমাদের মনের ভাবটা। নিজের মনকে দেখুন তো, আপনি কেন অন্যের সাথে সম্পর্ক পাতান? আপনি এই এফবি গ্রুপে, ফেসবুক গ্রুপে কেন যোগ দিয়েছেন? সুমনা যেটা বলেছে এই কারণেই, বন্দনাই এটা করেছে, বন্দনা দিয়ে এই পোস্টটা করেছে, কিন্তু পোস্টটা আমি সেভ করে রেখেছি বলেই আজকে আলোচনায় আসছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের প্রত্যেকের এই যে সুখ দুঃখের জীবনে আমরা বারে বারে ক্ষতবিক্ষত হই, এর ঊর্ধ্বে যাওয়ার জন্যই তো আমাদের এই আধ্যাত্মিক অন্বেষা। আচ্ছা, এখানে মহারাজজি বলছেন নিজের মনকে দেখুন তো, আপনি কেন অন্যের সাথে সম্পর্ক পাতান? আপনি এই ফেসবুক গ্রুপে কেন যোগ দিয়েছেন? মনের কোনো চাহিদা মেটানোর জন্য, তাই তো? যে কোনো সম্পর্ক পাতানোর পেছনেও এই ইচ্ছা কাজ করে। আপনি স্বামীর কাছে কি চান, সন্তানের কাছে কি চান, বন্ধু বা আত্মীয়ের কাছে কি চান? এই চাহিদা বিভিন্ন সময়ে কাজ করে বিভিন্ন স্তরে, অর্থাৎ আমাদের মানসিক স্তর ও মানসিক চাওয়া পাওয়াও বিভিন্ন। আমি ছোটবেলায় যে সাজগোজ পছন্দ করতাম, একটা বয়সে এসে করছি না। ছোটবেলায় যে খেলনা, খাওয়া দাওয়া, শপিং মলে যাওয়া, ঘোরাফেরা পছন্দ করতাম, 10 বছর আগে করতাম, আজ করছি না। আজ আমার মনে হচ্ছে বৃথা সময় নষ্ট সেটা। আজ আমি সেই মনটা আমার আধ্যাত্মিক অন্বেষার পিছনে দিতে চাইছি।
সেই জন্যই মহারাজজি বলছেন এই চাহিদা বিভিন্ন সময়ে। আচ্ছা নিবেদিতা, অনেক অনেক ধন্যবাদ। এটা আরেকজন ভক্তবন্ধুও বলেছিলেন একদিন আমরা এই কোনো এক শুক্রবারেই এইভাবে প্রশ্নোত্তর পর্ব চালাবো। প্রশ্নগুলি আমরা সেদিন এই কমেন্টে ভক্ত বন্ধুরা একটি একটি করে রাখবেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব আলোচনার মাধ্যমে। কেননা আমি বলতে পারি না যে আমি উত্তর দেব, কারণ আমার উত্তরের মধ্যে ফাঁক থাকতে পারে বা আমার উত্তরটার মধ্যে কোনো ভুলও হতে পারে, সেই জন্য সেই ভুলটা আরেকজন ধরিয়ে দেবেন। এইভাবে আলোচনার মাধ্যমে আমরা আমাদের মনের যে সমস্ত জিজ্ঞাসা তার উত্তর খোঁজবার চেষ্টা করব। আপনি স্বামীর কাছে কি চান, সন্তানের কাছে, বন্ধু বা আত্মীয়ের কাছে? এই চাহিদা বিভিন্ন সময়ে কাজ করে বিভিন্ন স্তরে। বিশেষ কোনো সময়ে কারোর কাছে আমার চাহিদা দেহগত, কখনো মানসিক, কখনো বা আধ্যাত্মিক ইত্যাদি। যখন বা যতক্ষণ আমার চাহিদা পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি ওই বিশেষ জনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিই। যে খুব লেখাপড়া করে নিজেকে এক উচ্চ জায়গায় নিয়ে যেতে চাইছে, পাণ্ডিত্যের ক্যারিয়ারিস্ট, তার ক্ষেত্রেও বলবো তার তখন ওইটাই ধ্যান জ্ঞান। সে যেখান থেকে সেই রস পাচ্ছে সে সেই দিকেই ধাবিত হচ্ছে। তখন তার কিন্তু ছোট বাচ্চার সঙ্গে, ভাই বোনের সঙ্গে সঙ্গ দেওয়াটা মনে হচ্ছে সময় নষ্ট, মা বাবার সঙ্গে সময় কাটানোটা অপচয় সময়ের, কারণ সে চাইছে তার ক্যারিয়ার গ্রাফ ওপর দিকে যাক। কখনো তাহলে দেখা যাচ্ছে কখনো মানসিক, কখনো আধ্যাত্মিক, কখনো দেহগত চাহিদা। যখন বা যতক্ষণ আমার চাহিদা পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি ওই বিশেষ জনের সাথে সম্পর্ককে গুরুত্ব দিই। আপনি যখন কোনো বন্ধুর সঙ্গে গল্প করেন, আনন্দ পান, অর্থাৎ আনন্দের চাহিদাই জোরালো। এই যে আমরা সমমনের মানুষের সঙ্গ চাই, তার কারণ একটাই, আমরা সবাই আনন্দ খুঁজি। এবার কিছুক্ষণের জন্য মহারাজজি পথ দেখাচ্ছেন খুব সুন্দরভাবে। একটা খেলা খেলুন। যখন কারোর সঙ্গে কথা বলছেন, স্বামী, ছেলে, প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়, যেই হোক না কেন, নিজের মনকে দেখার চেষ্টা করুন, অর্থাৎ দ্রষ্টা রূপে। একটা আমি কথা বলছি, আর একটা আমি দেখছি, এই ভিতরের আমিটাকেই আমরা খুঁজে পাই না, সব তালগোল পাকিয়ে থাকে। আপনার মনের চাহিদা কি, যে চাহিদাই হোক, একে চেপে দেওয়া বা দমন করার চেষ্টা করবেন না, শুধু অনুভব করুন চাহিদাকে। অর্থাৎ আমার বাড়িতে যে কাজ করতে এসছে, আমার হেল্পিং হ্যান্ড, আমার চাহিদা কি, সে আমার বশ্যতা স্বীকার করে থাকে। আমি যা যা অর্ডার করব সে নম্রভাবে সেইগুলি করবে, সেটা আমি দেখছি। কিন্তু যখনই দেখছি তার ভিতরে একটা রাগ অমনি, বা তার ভিতরে একটা চাপা রাগ, সে হয়তো মৌখিকভাবে প্রকাশ করলো না কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা জানান দিচ্ছে, তখন আমার ভিতরেও একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মহারাজজি বলছেন সেই প্রতিক্রিয়াটি অনুভব করুন, দমনের চেষ্টা করবেন না, শুধু অনুভব করুন। দেখবেন যে অনুভব বা বোঝার সাথে সাথে ওই চাহিদাটা দুর্বল হয়ে যাচ্ছে বা দূর হয়ে গেল। অর্থাৎ দ্রষ্টা রূপে আমাদের জগৎকে দেখার অনুশীলন এইভাবেই শুরু করতে হবে। স্বামীর সঙ্গে কথা বলার সময় কি চাইছেন তার কাছে? টাকা, নিরাপত্তা, সাহায্য বা অন্য কিছু? মেয়ের কাছে কথা বলছেন নিজের কোন চাহিদা পূর্ণ করবার জন্যে? বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছেন কেন? নিজের এই চাওয়াকে ভালো বা মন্দ বলবেন না, শুধু অনুভবের চেষ্টা করুন যে তার কাছে আমরা কি চাইছি। যেমন মৌসুমী আমাদের ভক্তবন্ধু বলছে, এই পাঠ আমাদের মনে শান্তি দেয়, মন শান্ত হয়। এই জন্যই তো আজকে আমরা এই আলোচনা চক্রের মধ্যে যুক্ত হতে পেরেছি, কারণ আমাদের প্রত্যেকের মনে আন্তরিকভাবে এই শান্তি এবং আনন্দ খোঁজবার ইচ্ছাটুকু ছিল। তিনি কৃপা করে এই ব্যবস্থাটা করে দিয়েছেন। ঠিক সেই রকম নিজের চাওয়াকে ভালো বা মন্দ বলবেন না, শুধু অনুভবের চেষ্টা করুন যে আমি কি চাইছি, কেন চাইছি। আরেকটা মজার কথা, এই কথাটি আমাকে যে বলেছিল তার বয়স কিন্তু নিতান্ত কম, কিন্তু সে অদ্ভুত একটা কথা বলেছিল। সে বলেছিল, তুমি যদি কারোর কাছ থেকে ভালো ব্যবহার আশা করো সেটাও তোমার চাহিদা,
তুমি সবসময় এক্সপেক্ট করবে তোমাকে তোমার মতো করে একজন ভালোবাসবে, এটাও কিন্তু একটা চাহিদা। এই যত চাহিদা সমস্তই আমাদের দুঃখের উৎস, কারণ চাহিদাগুলো আমাদের পূর্ণ হবেই, তার কোনো স্থিরতা নেই। তারপর মহারাজজি বলছেন, ছোট্ট খেলা, কিন্তু নিজের চাহিদাকে চেনার সাথে সাথেই দেখুন মন শান্ত হয়ে যাবে। করে দেখুন, আমরা করি না, এটাও আর একটা ব্যাপার। আমরা শুনে নিলাম, কিন্তু কার্যক্ষেত্রে এটা কি করছি? কিন্তু আজ থেকে আমরা এটা শোনবার পর এটা আমরা অ্যাপ্লাই করব, এবার দেখব কি রেজাল্ট হয়। এই জগতে কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। লাভ ম্যারেজ শেষ হয় ডিভোর্সে, প্রিয় বন্ধুর সাথে বিচ্ছেদ হয়, বৃদ্ধ বাবা মা থেকে সরে যায় সন্তান, সংসারে অফিসে মনোমালিন্য হয়। তাছাড়া ওই ব্যক্তির মন বদলে যেতে পারে, স্বার্থের সংঘাত লাগে। তাই কোনো সম্পর্কই একভাবে থাকে না। আমাদের এক্ষেত্রেও ভাবালুতাকে প্রশ্রয় দিলে হবে না। আজকে আমার ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে, তাকে আমি একসময় সারাদিন কোলে করে বসে থাকতাম, আমার সমস্ত সময়টা চাইতাম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই তাকে দিই। কিন্তু আস্তে আস্তে তার যখন ব্যক্তিত্ব প্রস্ফুটিত হলো, তার নিজের জীবনের পথ তৈরি হলো, এবার আমি যদি চাই তাকে আমি সারাদিন আঁকড়ে বসে থাকবো, সেটা তার পক্ষেও বিড়ম্বনা, আমার পক্ষেও বিড়ম্বনা। প্রত্যেকে তার নিজের নিজের ব্যক্তিত্ব, তার নিজের নিজের কর্মফল, কর্মসংস্কার অনুযায়ী চলবে। আমার চাহিদা ছিল সন্তান, তার কর্মফল তাকে পৃথিবীতে টেনে আনতো। এবার তার সংস্কারের সঙ্গে আমি আমার যে মাতৃত্বের সংস্কার, আমার যে ধরনের চিন্তা ভাবনা এবং তার যে ধরনের সংস্কার নিয়ে গত জন্মে সে চলে গিয়েছিল, সেই দুটি সংস্কার মিলেছে। ঈশ্বরই মিলিয়ে সেই রূপ পিতামাতার কাছে সেই রূপ ব্যক্তিকে পাঠান, এইভাবে যাতে তার ক্রমোন্নতি হয় এবং আমারও যে চাহিদাটি মেটে। এবার আমি বলবো যে কারুর কারুর ক্ষেত্রে হয়তো সন্তানের সঙ্গে তার মনের চাহিদা মিটল না, তার কারণ তার কর্মফল, এছাড়া আর তার তো কোনো ব্যাখ্যা আমরা পাই না। অর্থাৎ তার কর্মফলই তাকে সেই দুঃখের মধ্যে নিয়ে গেছে, সেই কষ্টের মধ্যে নিয়ে গেছে। কিন্তু সেই দুঃখ বা কষ্টকে আমরা বারবার বোঝার চেষ্টা করব যে তিনি মোহভঙ্গের জন্য আমাদের এই বেদনা দিচ্ছেন। রবীন্দ্রনাথের জীবনে আমরা কম কষ্ট দেখেছি? আরো বেদনা, আরো বেদনা মোরে দাও প্রভু, আরো চেতনা। অর্থাৎ বেদনা পেলেই আমরা চেতনাতে উত্তরণ ঘটাতে পারি নিজেদেরকে। তারপরে মহারাজজি বলছেন, ছোট্ট খেলা, কিন্তু নিজের চাহিদাকে চেনার সাথে সাথেই মন শান্ত হয়ে যায়। কোনো সম্পর্কই একভাবে থাকে না, তাহলে এবং কমে যায়, সম্পর্ক কমে যায়। এই কমে যায় থেকেই এত কথা। অর্থাৎ যে সন্তানকে একসময় আমি সারাদিন কোলে করে বসেছিলাম, তাকে স্কুলে নিয়ে যাচ্ছি, টিউশন নিয়ে যাচ্ছি, আজ তার জীবন অন্যরকম হয়ে গেছে। এখন তো আমি তার পেছন পেছন সেগুলো করব না, তাকে তার মতো করতে দিতে হবে। এবার আমি ভাববো তাহলে কি আমি সংসারে অপ্রয়োজনীয় হয়ে গেলাম? তা তো নয়। কেউ কারোর জন্য থাকে না, প্রত্যেকের নিজের জীবন চলার পথ এবং প্রত্যেকে আমরা আসি জীবনের একটি মাত্র উদ্দেশ্য নিয়ে। ঠাকুর যেটা বলে দিয়েছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিন্তু এটা আমরা ভুলে খেয়ে ফেলেছি, একদমই ভুলে গেছি। আমাদের মনে করবারও ইচ্ছাও জাগেনি। যত মনে করবার ইচ্ছা জাগবে, আমরা তখন পরিষ্কার বুঝতে পারবো আমাদের জীবনের উদ্দেশ্য সন্তানের পেছনে দৌড়ানো নয়, ঈশ্বর লাভ করা। কোনো হ্যাঁ, তারপরে মহারাজজি বলছেন যে তখন আমরা দুঃখ পাই, সম্পর্কগুলি কমে যায়, বদলে যায়, হারিয়ে যায়, তখন আমরা দুঃখ পাই। তাছাড়া আপনি ভালো থাকলেও তার মন পাল্টে যেতে পারে। যে প্রেমিক প্রেমিকা এক মুহূর্ত পরস্পরের অদর্শন সহ্য করতে পারতো না, বিয়ের পর 1-1.5 বছর পর দেখা গেল সেই লোকটি সে তার কেরিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ল, তার আর আগের মতো সঙ্গ দেবার তার স্ত্রীকে সময় হচ্ছে না।
এইগুলো থেকেই তো আমাদের অশান্তি। কারণ কি, আমরা বাইরের জিনিসের উপর নির্ভর করি, আমরা মনে করি বাইরের কিছুর উপর আমাদের আনন্দ, সুখ, শান্তি। এই ভুলটা গোড়ায় গলদ আমরা করে ফেলি। মহারাজজি তারপর বলছেন, আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তারপর বলছেন মহারাজ, এরপরে আছে মৃত্যু। তাহলে কি সব সম্পর্কই অনিশ্চিত, জীবন দুঃখময়? আপাত দৃষ্টিতে এটাই মনে হয়, কিন্তু বেদান্ত দিয়েছে এক অসাধারণ সমাধান। বেদান্ত কি বলছে? সম্পর্ক ভালো খারাপ যাই হোক না কেন, একেই তুমি ব্যবহার করো নিজের শান্তির জন্য, আধ্যাত্মিক প্রগতিতে। যখনই মনের চাহিদাকে অনুভব করছেন, মন শান্ত হয়ে যায়। করে দেখুন, মহারাজ বারবার বলছেন। স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ তিনিও বারবার বলেছেন, আধ্যাত্মিক জীবনে কি হলো কি হলো না বলবার আগে করে দেখো। শ্রী শ্রী মা তিনি বলছেন, আগে লক্ষ্য জপ করে আসুক, আগে করে দেখো। মহারাজজিও তাই বলছেন যে আমরা এইভাবে আগে বোঝবার চেষ্টা করি, অনুশীলন করি। হ্যাঁ, মৌসুমী যে কথা বলছে যে অনেক সময় আমাদের চাহিদাটা যে কি আর কতটা চাই সঠিক পরিমাপ করতে পারি না। তার কারণ আমাদের অসম্ভব কামনা বাসনাটা এমনই, এবং মন ওই যে মা বলছেন মত্ত হস্তি, সেই জন্যই আমরা পরিমাপ করতে পারি না। তাই মনকে স্থির করবার চেষ্টা করা দরকার। আর মন স্থির করবার সহজ উপায় জপ করে যাওয়া। তারপরে যখনই মনের চাহিদাকে অনুভব করছেন, মন শান্ত হয়ে যায়। করে দেখুন, নিজের চাহিদাকে বুঝুন, চিন্তা দিয়ে নয়, ফিল করুন, অনুভব করতে চেষ্টা করুন। মনের মধ্যে এক অদ্ভুত শান্তির খোঁজ পাবেন। পরম নীরবতা ছেয়ে যাবে মনকে। এই শান্তি, এই নীরবতাই আপনাকে এগিয়ে দেবে আধ্যাত্মিক চেতনায়। কিভাবে? এই খেলার মাধ্যমে আপনি নিজের অজান্তেই অভ্যাস করছেন সাক্ষী ধ্যান, অর্থাৎ দ্রষ্টা রূপে নিজেকে দেখা। অনুশীলন চলছে আমি কি তা জানার, নিজেকে জানার চেষ্টা করছেন আপনি। এটাই জীবনের রহস্য। দুঃখ সুখ, ভালো মন্দ, সংঘর্ষ, হার জিত সব কিছুকেই আপনি ব্যবহার করতে পারেন নিজের আধ্যাত্মিক প্রগতিতে। সব কিছুই সাধনা। যে কোনো সম্পর্কই আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি এ বিষয়ে সচেতন হন। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। অর্থাৎ আমরা অন্তরাত্মাকে, এই যে রিনাদি যে কথা বলছে, সেই অন্তরাত্মাকে খোঁজবার জন্য অনুশীলন এবং সজাগ সচেষ্টতা, এইটি দিয়ে আমরা শুরু করি। নবনীতা বলছে, জপ তো মন দিয়ে করতে পারি না, নাই বা পারলাম। সেই প্রসঙ্গ মহারাজজি বলেছেন, আমরা আগামী সপ্তাহে সেটা শোনবার চেষ্টা করব। নাই বা পারলাম, প্রথমে আমরা যখন অওয়া কখতে হাত বোলাতাম কি বাজে লাগতো, তবু তো বুলিয়ে যেতাম। যেতে যেতে যে যত মন দিয়ে করেছে তার তত হাতের লেখা সুন্দর হয়েছে। যে যত প্র্যাকটিস করেছে, যে যত রিডিং পড়েছে, পড়তে গিয়ে মুখ আটকে যাচ্ছে, যত ভালো সে প্র্যাকটিস করেছে সে তত সুন্দর রিডিং পড়তে শিখেছে, হয়তো আবৃত্তিকার হয়েছে সে। এইভাবে প্র্যাকটিসের সময়টা বড্ড কষ্ট। রবি ঠাকুর বলছেন, যখন তুমি বাজছিলে তার, সে যে বিষম ব্যথা, বাজাও 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 আমায়, শোনাও তোমার কথা। অর্থাৎ যখন তার বাঁধার সময় কান মুচড়ে তানপুরো বাঁধতে হয়, কিন্তু তারপরে তো সে বেজে ওঠে। তা আজকে আমরা এখানেই শেষ করি, কেননা এই প্রসঙ্গের শেষ হতেই চায় না। তবু আজকে তো শেষ করতেই হবে। আবার হ্যাঁ, অভ্যাস, অনুশীলন এবং সতর্কতা, ঘষে যাওয়া। মা বারবার বলেছেন, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে সুগন্ধ বেরোয়। আমরা এই কথাগুলি যত শুনবো, স্মরণ মনন নিদিধ্যাসন,
এইভাবে অর্থাৎ অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব। আর বাকিটা তো তিনি হাত ধরে টেনে তুলবেনই, আশ্বাস, পরম আশ্বাস তিনি দিয়েছেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তাই তো আমাদের পাঠচক্রে সব শ্রোতা ভক্তদের একটা সুন্দর বন্ধন, এই বন্ধন ভক্তির, ভালোবাসার বন্ধন। কারোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কোনো স্বার্থ নেই, শুধুমাত্র আমরা সবাই এক উদ্দেশ্যে এগোচ্ছি, সেইটি আমাদের আনন্দ। পিলগ্রিমস প্রোগ্রেস বলে একটা বিখ্যাত কবিতা আছে, যে যখন তারা যাচ্ছে তাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, এবং সেই লক্ষ্যই তাদের বেঁধে ফেলেছে এক সুন্দর আনন্দ এবং ছন্দে। তিনি কৃপা করে আমাদের বেঁধে দিয়েছেন। জয় রামকৃষ্ণ।